এখানে এসব অপকর্ম যারা করে এরা বাড়িওয়ালারা সচেতন হওয়ার দরকার। কাকে ভাড়া দিচ্ছে, কে আসছে, কে দিচ্ছে, কে যাচ্ছে। চাকরির আশ্বাসে তরুণীকে ডেকে আনা, এরপর মুঠোফোন কেড়ে নিয়ে একটি বাসায় আটকে রাখা। সেখানেই শেষ নয়, অভিযোগ জোরপূর্বক যৌন কর্মকাণ্ডের ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে অর্থ উপার্জন করত একটি চক্র। নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের অভিযানে এমনই একটি চক্রের সন্ধান মিলেছে। গ্রেপ্তার করা হয়েছে একই পরিবারের স্বামী স্ত্রী ও তাদের 2 ছেলেসহ 5 জনকে। চৌমুহনী পৌরসভার কিসমতপুর করিমপুর এলাকায় রাবেয়া হাসপাতালের পাশের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ সালাউদ্দিন, তার স্ত্রী পারভিন আক্তার, 2 ছেলে ফাহাদ হাসান ও আরাফাত ইয়াসিন এবং আব্দুর রহিম। তাদের বাড়ি কুমিল্লার হোমনায় হলেও দীর্ঘদিন ধরে তারা নোয়াখালীতে ভাড়া বাসায় বসবাস করছিলেন। তো এখানে এই ধরনের অপকর্ম ঘটবে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আর এই সম্পর্কে বাড়িওয়ালাকে বারবার সতর্ক করার পরেও তিনি কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। অসামাজিক কাজকাম চলতেছে এই জায়গায়, এটা তো ঠিক না, দেশের জন্য ঠিক না। আমাদেরকে ঢুকতে দিত না, আমরা ঢুকতে গেলেও মানে অনেকক্ষণ পর আমাদের লোক আসলে তারপর ঢুকতে দিত। কিন্তু ওনারা রাত্রে 1টা-2টা বাজে ওনাদের লোক আসলে ছাবি ফালাইতো, ঠিকই লোক আসতো, আমাদেরকে ভুগাইতো। এখানে এসব অপকর্ম যারা করে এরা বাড়িওয়ালারা সচেতন হওয়ার দরকার। কাকে ভাড়া দিচ্ছে, কে আসছে, কে দিচ্ছে, কে যাচ্ছে। প্রতিটা বাড়িওয়ালা সচেতন হলে এলাকা এসব ভিন্ন কাজ হবে না। আমি বাসা ভাড়া দেওয়ার ব্যাপারে ভবিষ্যতে আরো সতর্ক থাকবো। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। পুলিশের ভাষ্য অনুযায়ী ঘটনাটি প্রকাশ্যে আসে এক তরুণীর সাহসী পদক্ষেপে। বিপদে পড়ে তিনি গোপনে জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন দিয়ে সাহায্য চান। সেই কলের সূত্র ধরেই দ্রুত অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার করা হয় এক তরুণীকে। একই সঙ্গে জব্দ করা হয়েছে ভিডিও ধারণের ক্যামেরা, 6টি মুঠোফোন, একটি চাবুক, ছুরি, কাঁচি এবং নগদ 1,98,000 টাকা। কয়েকটি মেয়েকে আটকে রেখে যৌন কর্ম করাতো বলে আমরা সংবাদ পাই। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জেনে আমরা সে বাসায় আমাদের পুলিশ অভিযান করে এবং অভিযানের পর সেখান থেকে আমরা 4 জন ভিকটিম মেয়েকে আমরা উদ্ধার করি, যারা দেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে এনে এখানে জোরপূর্বক আটকে রেখে তাদেরকে দিয়ে এই কাজগুলি করাতো এবং সেই বাসাটি ভাড়া নিয়ে যারা এই কাজগুলির সাথে জড়িত ছিল তাদেরকে হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের সন্তান সহ 5 জনকে আমরা গ্রেপ্তার করি এবং 4 জন মেয়েকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। মামলার এজাহারে ওই তরুণী অভিযোগ করেন এক বান্ধবীর মাধ্যমে সালাহ উদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়। পার্লারে চাকরি দেওয়ার কথা বলে 2রা আগস্ট তাকে চৌমুহনীতে ডেকে আনা হয়। পরে একটি বাসায় নিয়ে তার মুঠোফোন কেড়ে নেওয়া হয় এবং তাকে আটকে রেখে জোরপূর্বক ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ। এজাহারে আরও বলা হয়েছে, এসব ভিডিও অনলাইনের একটি অ্যাপের মাধ্যমে প্রচার করে অর্থ আয় করা হতো। ওই বাসায় আরও কয়েকজন তরুণীকে আটকে রাখা এবং প্রতিবাদ করলে নির্যাতনের অভিযোগ রয়েছে। নোয়াখালীর পুলিশ সুপার NM নাসির উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে চক্রটির দীর্ঘদিন ধরে তরুণীদের ফাঁদে ফেলে পর্নোগ্রাফিক ভিডিও তৈরির অভিযোগের তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে চক্রটির আরও সদস্য কিংবা ভুক্তভোগী রয়েছেন কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।